নমস্কার বন্ধু, আজকে শুরু করতে চলেছি একটা সামান্যতম ভিডিও মিষ্টি দোকানগুলোকে কেন্দ্র করে। তাতে টাউনশিফটের কোনো মিষ্টি দোকানকে কেন্দ্র করে নয়, গ্রামাঞ্চলের যে মিষ্টি দোকানগুলো সেগুলোকে কেন্দ্র করে। আজকে দেখুন, আজকের একটা কচুরি বা একটা চপ বা একটা সিঙ্গাড়ার দাম 7 টাকা। ভাবতে পারছেন? 7 টাকা। আচ্ছা, এই যে এত দাম, আজ থেকে 1 বছর বা 1.5 বছর আগে দাম কত ছিল? 4 টাকা বা 5 টাকা। 5 টাকার বেশি ছিল না। তাহলে সেইটা আজকে 7 টাকা হয়ে গেল। কেন 7 টাকা হলো? না, সেই সময়, যে সময় এরা দাম বাড়ায়, সেই সময়গুলোতে দেখবেন আলুর দামটা বেড়ে যায়। তাহলে যখন আলুর দামটা বেড়ে যাচ্ছে তখন তোমরা দামটা বাড়াচ্ছ। তাহলে যখন 10 টাকা কিলো আলু থাকে বা 8 টাকা কিলো আলু থাকে, তখন তোমরা 3 টাকা কেন নিচ্ছ না? তখন তো 3 টাকা নেওয়া উচিত। তখনও তোমরা 4 টাকা বা 5 টাকা নিচ্ছ। আবার যেই আলুর দামটা 16 টাকা হয়ে গেল, তখন তোমরা একটা সাদা কাগজের উপরে লিখে সাঁটিয়ে দিলে দোকানের মধ্যে যে অমুক তারিখ থেকে সিঙ্গাড়া বা চপ বা কচুরির দাম এই 7 টাকা। খুব ভালো জিনিস। আপনি জানিয়ে দিলেন আমাদের সকলকে, আমরা সকলেই জেনে নিলাম। আমরা পয়সাও দিয়ে বেরিয়ে যাচ্ছি, মানে প্রচুর পয়সা হয়ে গেছে আমাদের। কিন্তু ভাবুন দেখি, বন্ধুদের সকলের কাছে আমার এটা অনুরোধ যে আপনারা খুব ভালো করে ভেবে দেখুন, যখন আলুর দামটি বাড়ছে তখন হয়তো দোকানদার বাড়াচ্ছেন একটা চপ বা কচুরি বা সিঙ্গাড়ার দামটা, আর যখন কমছে আলুর দামটা যদি কমে যাচ্ছে, যখন যখন আবার 8 টাকায় চলে এলো বা 7 টাকায় চলে এলো বা 10 টাকায় চলে এলো বা 12 টাকায় চলে এলো, তাহলে তখন উনি ওই 7 টাকার থেকে তখন ওটা 5 টাকায় করা উচিত। সেটা কেন করছেন না? হয়তো আমার এই ভিডিওতে অনেক আমার যে লোকালের দোকানদার, তাদের হয়তো কষ্ট হবে বা খারাপ লাগবে আমার কথায়, কিন্তু না, আমাকে ভুল বুঝবেন না। কারণ আমি একজন মানে নতুন ইউটিউবের একটা চ্যানেল খুলেছি, সেই হিসাবে ইউটিউব চ্যানেলে বা ইউটিউবে ডাউনলোড করার জন্য কিছু ভিডিও বানাতে হচ্ছে, সেই বানাচ্ছি। সেই হিসাবে যেটা বাস্তব, আমি আগেও বলেছি আমার যে ভিডিওগুলো হবে সেগুলো সব বাস্তবের উপর। আমি একা করছি, ঠিক আছে, আমার টিম নেই, ঠিক আছে, কিন্তু যে ভিডিওগুলো করছি সেগুলো কিন্তু বাস্তবের উপরে, মানে সবটাই সত্য। তাহলে আজকে দেখুন 7 টাকা। তাহলে আমি বলছি যে আজকে ঠিক আছে, এখনও পর্যন্ত আলুর দাম 22 টাকা চলছে, ঠিক আছে, খুব ভালো জিনিস। 7 টাকা নিচ্ছ, 7 টাকার মতো সাইজটাও তোমার হওয়া উচিত, সেটাও হচ্ছে না। 7 টাকার মতো তোমার টেস্টও হওয়া উচিত, মশলার টেস্টটা, সেটাও হচ্ছে না। অথচ 7 টাকা নিচ্ছ। তুমি ভেবে দেখেছো যে 7 টাকা কম পয়সা নয়? ঠিক আছে, যদিও তুমি নিচ্ছ, কিন্তু আজকে আলুর দাম বেড়েছে, তুমি নিচ্ছ, ঠিক আছে। তাহলে কালকে যখন আলুর দামটা 8 টাকা হয়ে যাবে বা 10 টাকা হয়ে যাবে বা 12 টাকা হয়ে যাবে, তখন তোমার দোকানে ওই চপ সিঙ্গাড়া বা কচুরির দামটা কমে যাবে তো, না ওই রাখবে? আশা করি ওই রাখবে, কমাবে না। তাহলে এটা এটা কোথাকার সিস্টেম বা কি এটা? কোন জায়গা থেকে এই সিস্টেম চালু হয়েছে? না তোমরা কি তোমাদের মন গড়া জিনিস চালিয়ে যাবে? আরে ভাবো দেখি, যে 4টে বন্ধু ঢুকে গেল, আমি হয়তো দোকানে বসে আছি, দোকানে বসে গেল তারা, একটু চা বল রে, আমাকে বলছি, আমি হয়তো ভাবছি 4 5 20 টাকা চলে গেল। এবার যেই চায়ের অর্ডারটা দিলাম, সেই আবার আরেকটা বন্ধু বলছে, এই গরম চপ হচ্ছে, একটা খাই না। এবার একটা ওকে দিলে আরও 3 জন কি বসে থাকবে? মানে আমাকে নিয়ে 5 জন, তাহলে আরোগুলো বসে থাকবে? তাহলে আমার মন থেকে তখন বলতে হচ্ছে, এই তোরাও একটা করে নে রে। কেউ বলছে খাবো না, কেউ বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, গরম হচ্ছে, খাই একটা। তাহলে কতগুলো গেল? এবার হয়তো মানে তুমি দিয়ে বলছিলাম, আবার আপনিতে চলে যাচ্ছি ভুলবশত। তো এবার হয়তো দোকানদার হিসাবে তুমি ভাবছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কত খরচা করবে, কাকে খাওয়াবে না খাওয়াবে সেটা তোমার ব্যাপার। এত বন্ধুকে তুমি খাওয়াতে যাচ্ছ কেন, হয়তো তুমি ভাবছো, কিন্তু না, সেটা নয়। ওইটার যদি 5 টাকা রেট হতো তাহলে দেওয়ার মতো সাধ্যটা থাকতো, কিন্তু ওইটা 7 টাকা হয়ে গেছে। মানে আমাকে নিয়ে 5 জন হয়ে গেল, 5 5 25 টাকা চা, আর 5 7 35 টাকা এইদিকে চপ বা সিঙ্গাড়া।
তাহলে কত হলো? 35 আর 25, একবেলাতে মনে হচ্ছে ওইটুকু টাকা একবেলার রোজগার, সেই রোজগারটুকু আমরা কেউ করতে পারি না, বেকার ছেলেদের যা জ্বালা। অথচ তোমরা হু হু করে তোমরা জিনিসপত্রের দাম বাড়াচ্ছ, মানে খাবার জিনিসের, চপ সিঙ্গাড়া কচুরি এগুলোর দাম। মিষ্টি 10 টাকা, কোথায় 10 টাকা আছে? 10 টাকার মিষ্টি কোথায় আছে? সব তো 8 টাকায় বাম্পার সাইজের রসগোল্লা দেয়, তোমরা কত নিচ্ছ? 10 টাকা। 10 টাকা কেন নেবে? কোন রুলে তোমাদের আছে 10 টাকা নিচ্ছ? আরে একটু ভাবো, বুঝলে? তোমাদের চালু দোকানে সে বলে না যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড হয়ে গেছে তোমাদের, একটু নাম হয়ে গেছে, একটু চালু হয়ে গেছে, যার জন্য। আর যদি ওই খদ্দেরগুলো তোমাদের দোকানগুলোতে না আসে, তাহলে কি করবে কাল থেকে? যদি না আসে, এবার আমি বলছি, আমার কথাটা হয়তো খারাপ লাগছে তোমাদের, কিন্তু ভেবে দেখো, যদি আমার কথাটাই সত্যি হয়ে যায়, আমি চাই না, আমার কষ্ট আছে, আমার দুঃখ আছে, থাক, আমি চাই না আমার মতো কেউ হয়ে যায় বা আমার মতো দুঃখ কষ্ট পাক। আমি এটাই চাই, তোমার দোকান ভালো চলছে, আরও ভালো চলুক, এটা প্রকৃতির কাছে আমার প্রার্থনা রইল, যে তোমার দোকান ভালো চলছে, ভালো চলুক। তার মানে এই নয় যে তুমি 10 টাকা মিষ্টির দাম নেবে। তোমাকে ভাবা উচিত, আমি যেটা নিচ্ছি সেটা ঠিক নিচ্ছি না বেঠিক নিচ্ছি। আমার মনে হয় এটা তুমি ঠিক নিচ্ছ না। 7 টাকা তুমি চপ কচুরি সিঙ্গাড়ার দাম নিচ্ছ, ঠিক নিচ্ছ না, একটু ভেবে দেখো। আরে মানুষই আসছে তোমার দোকানে, আজকে আসছে তোমার দোকান চলছে, আজকে আসছে তুমি হয়তো রেট বাড়িয়ে দিচ্ছ, আর কাল যখন কেউ আসবে না, যদি না আসে, এটাও ভেবে দেখো। তাহলে যখন আসছে খদ্দের, দোকানের খদ্দের মানে তোমার কাছে ভগবান, তোমার কাছে ভগবান, আর ওই তোমার দোকানটা হলো মন্দির। তাহলে খদ্দেরের সাথে খদ্দেরের মতো করে রেটটা নাও, আমার মনে হয় ওটা ভালো। এবার হয়তো তুমি এটাও ভাববে, হ্যাঁ দেখছিস জীবনদা আজকে আমাকে বা আমাদের দোকানদারদেরকে জ্ঞান দিচ্ছে। আরে জ্ঞান দেওয়ার আমি কে? আমি তো বলেছি আমার বিগত ভিডিওগুলোতে যে যতদিন পৃথিবীতে বেঁচে আছি, মানে মানুষ যতদিন বেঁচে আছে ততদিন জ্ঞান বুদ্ধি সকলের কাছে নিয়েই চলতে হবে, তাতে ছোট হোক বড় হোক বয়সে যেই হোক না কেন, সকলের কাছে বুদ্ধি নিয়ে যতদিন বেঁচে আছে ততদিন বুদ্ধি নিয়েই যাব। কারণ শিক্ষার তো শেষ নেই, যতদিন বেঁচে আছি পৃথিবীতে শিক্ষা নিয়েই যাব। তাতে তুমি ছোট হও আর বড় হও, তোমার কাছ থেকেও আমার কিছু শিক্ষার বিষয় আছে, সকলের কাছ থেকেই কিছু না কিছু আমি শিখছি প্রতিনিয়ত প্রতিদিন। তা আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে, এগুলো ভাবি, বলবো, ভাবি, কিন্তু বলতে পারি না, নিজের খারাপ লাগে। সবার সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এই বার্তাটুকু দিতে চাইছি যে তোমরা ভেবে দেখো 10 টাকা কোথায় রসগোল্লা আছে। আরে 10 টাকার রসগোল্লা যদি হয় তাহলে সেই রসগোল্লাটা রসগোল্লার মতো হবে। তোমাদের রসগোল্লা তো যে সাইজের রসগোল্লা 10 টাকা নিচ্ছ, সেই সাইজের রসগোল্লাটা তো মুখে গোটাটা ঢুকে যাবে, কিচ্ছু হবে না, চিবিয়ে খাওয়া যাবে। আর 10 টাকার রসগোল্লা যদি অন্য জায়গায় তোমাকে দেওয়া যায় না, তো তুমি মুখে তোমার ঢুকবে না, তাহলে সেটা তুমি ভেবে দেখো, তাহলে সেই সাইজের তো নয় তোমার, তাহলে তো তোমাকে ভাবতে হবে যে 10 টাকার রসগোল্লা আমি কেন নিচ্ছি। আর যেটা 10 টাকা তোমার নিচ্ছ সেটা তোমার 7 থেকে 8 টাকা হওয়া উচিত, যেটা 8 টাকা নিচ্ছ সেটা 6 টাকা হওয়া উচিত, কিন্তু সেটা তোমরা নিচ্ছ না, অনেক বেশি নিচ্ছ। চপ কচুরি সিঙ্গাড়া 5 টাকায় অ্যাভেলেবেল। সামান্য রানীগঞ্জের কথা বলছি, রানীগঞ্জে মিস্টার হারাধন রায় সিপিএমের সাংসদ ছিলেন, নূপুর গ্রাম, সেই গ্রামে যদি কোনো দিন যেয়ে থাকো, 3 টাকার চপ খাবে না, দুটো যদি চপ খাও না, তো সকালবেলা খাবে, তোমাকে সারাদিন আর কিছু খেতে হবে না। আর মশলা তোমাদের থেকে 100 গুণ বেশি ভালো মশলা, মশলার টেস্টই আলাদা। তাহলে ওরা কী করে দিচ্ছে? এবার তুমি বলবে হতে পারে দিতে পারে, ও হয়তো তেল ভেজাল দিচ্ছে, না, তেলও ফাইন। তোমাদের তো তেলে মাঝে সাঝে গন্ধ ওঠে ওই ভাজাতে, কিন্তু ওদের তেলে, আমি তো ওখানে কাজ করতে গিয়েছি মোটামুটি 2 মাস 2.5 মাস, তো কন্টিনিউয়াস খেয়েছি। 3 টাকার চপ, বীরভূমে এমন জায়গা আছে 3 টাকার চপ খাবে না, একটা চপ খাবে না, ওই একটা চপে সারা দিন তোমার কেটে যাবে। তাহলে 3 টাকায় সে কী করে দিচ্ছে ভাই? তুমি 7 টাকা নিচ্ছ, ও 3 টাকায়, আবার তোমার দুটো চপের সমান হবে ওর চপটা 3 টাকাতে, কী করে দিচ্ছে? তোমার দুটো চপের সমান হবে এইখানে, যেটা এই তোমার 3 টাকা বা 4 টাকা নিচ্ছে, এই যে আমাদের ইয়েতে, আমাদের রানীগঞ্জের যেটা নূপুর গ্রাম, কী করে দিচ্ছে ভাই?
ওই তেল দিয়ে ভাজছে, অথচ তোমার থেকে সুপার কোয়ালিটির মশলা ও কি করে দিচ্ছে, আর তুমি বলছো আমাদের পোষাচ্ছে না। তার মানে তুমি টুপি পরাচ্ছ বা তুমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে চাইছো। শোনো, এইগুলো ভালো জিনিস নয়, এগুলো ভাবো, একটু ভাবো। আমি বলছি না যে আমার কথাটা শুনে তোমাকে চলতে হবে, না ভাই, তোমার মর্জি, তোমার দোকান। আমরা জাস্ট তোমাদের দোকানগুলোতে আসি, আমাদের ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এরিয়ার মধ্যে তো খুব বেশি মিষ্টি দোকান নেই, আমাদের এরিয়ার মধ্যে কয়েকটি হাতে গোনা মিষ্টির দোকান, সেগুলোতে আমাদেরকে যেতেই হবে, খেতেই হবে, নিতেই হবে, ধারও নিতে হবে, আবার টাকাও পেমেন্ট করতে হয়। তো এইগুলো মাঝে মাঝে একটু আধটু খারাপ লাগে, যখন পয়সাটা গুনতে হয় না বা টাকাটা গুনতে হয় না, খুব কষ্ট হয়। এত বেশি নিচ্ছে এরা, অন্য কোথাও এত বেশি নেই, এরা এত বেশি নিচ্ছে। তো যাই হোক, বিশেষ করে কিছু বলবো না। দোকানের যে বিভিন্ন জিনিস যেগুলো বিক্রি বাটা করছো, সেগুলোর দামের উপরে নিয়ন্ত্রণটা রাখো, বা দামের উপরে তোমাদের চিন্তাভাবনা থাকা উচিত সকলের। আমাদের খারাপ লাগছে আমরা বলছি, আমার এই ভিডিওটাকে সবাই সমর্থন করবে, এটা জেনে রাখো। তোমরা শুধু দোকানদার গ্রুপ হয়তো আমার এই ভিডিওটাকে সমর্থন করবে না, বা আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে না, কিন্তু বাকি আরও কাউকে জিজ্ঞেস করে দেখো, সবাই এই কথাটাই বলবে। কারণ আমাকে কমসে কম 50 জন বলেছে আমার এরিয়াতে, কমসে কম 50টা ছেলে বলেছে যেটা দাম খুব বেশি নিচ্ছে। তাই এই ভিডিওটা করলাম, যাতে তোমাদের কাছে বার্তাটা যায়, তোমরা যাতে একটু হলেও চিন্তা ভাবনা করো। আরে 60 টাকা নিচ্ছ, 60 টাকার মতো চপের সাইজটা বানাও, সিঙ্গাড়ার সাইজটা বানাও, সেটা তো করছো না তুমি, ছোট্ট করে দিচ্ছ। আরে 3 টাকা বা 4 টাকায় নুপুরে খেয়ে এসো না, কোনো দিন যাও না ভাই, না আমার সঙ্গে চলো না, আমি দেখিয়ে দিয়ে আসি, চলো। 3 টাকা বা 4 টাকায় তোমাদের ডবল চপ হবে, তোমাদের ডবল সিঙ্গাড়া হবে। 3 টাকা বা 4 টাকা দাম, মানে সঠিকটা হয় 3 টাকা বা 4 টাকা। তোমরা মনে করবে তাহলে 3 টাকা না 4 টাকা কোনটা। শোনো, আমার মোটামুটি 1 বছর হয়ে গেল, এবার সেটা 4 টাকাও হতে পারে, তখন আমি 3 টাকায় খেয়ে এসেছি। তো চলো না, এই তো সামান্য নুপুর, আমার বাইকে বসে যাবে, তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো, একটা চপ খাইয়ে নিয়ে আসবো, তোমরা টেস্টটাও অনুভব করে নেবে, বা বাড়ির জন্য নিয়ে আসবে একটা, আর তোমার দোকানের থেকে একটা দিও, সাইজটাও দেখে নেবে, টেস্টও দেখে নেবে, তেলটাও দেখে নেবে, সব কিছু দেখে নেবে। তা ও দিতে পারে, তুমি কেন দিতে পারো না হে? তাহলে তুমি কি টুপি পরাচ্ছ সবাইকে নাকি? বা তুমি নিজেকে খুব চালাক মনে করছো, বুদ্ধিমান মনে করছো তোমরা? এটা ভাই করো না। তুমিও গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে, যারা খেতে আসছে সকলেই গ্রামের ছেলে। সেই সকলের মানে সব বেকারগুলোই তোমাদের দোকানগুলোতে বেশি আসে, যারা সরকারি চাকরি ফাকরি করে তারা আসে না, তারা ওই একবার ধার নিয়ে গেল, তারপরে 5,000, 7,000, 10,000, 2,000, 4,000 ওই করে গেল, তারপর আর দেখা করে না, বেকার লোকগুলোই দেখা করে। এটা আমি তো আগেও বলেছি যে বেকার ছেলেগুলোই একমাত্র পেমেন্টের দিক থেকে খাড়াখাড়ি থাকে, একটু দেরি হলেও এরাই কিন্তু দেয়, ফুল পেমেন্ট করে দেয়। কিন্তু যারা চাকরিজীবী তারা কিন্তু ফুল পেমেন্ট করতে পারে না, এদিকে মাথায় রাখবে। তাহলে আমাদের মতো বেকার ছেলেগুলোকে অন্তত একটু যদি হেল্প করো, একটু যদি মানে রেটটা আমাদের কাছ থেকে, অন্তত কার কাছ থেকে কী নিচ্ছ জানি না, কিন্তু আমাদের মতো বেকার ছেলেগুলোর কাছ থেকে অন্তত মুখ চিনেও কমসে কম অন্তত রেটটা ঠিক নেই। এত বেশি রেট নেওয়া মানে আমি ভাই, আমার একদম ভালো লাগে না। প্লাস আমাকে আরও আমার কমসে কম 50টা বন্ধু এই বিষয়গুলো বলেছে, যার জন্য আজকে এটা আমি তুলে ধরছি। যাক, বেশি বাড়াচ্ছি না, তবে আমার এই কথাগুলো যদি মানে জীবনদা হিসাবে বলছি আমি, তো আমার কথাগুলো যদি তোমাদের কারো কোনো দোকানদারের বা কোনো দোকানের মালিকের যদি খারাপ লেগে থাকে, তো আমাকে ভাই ক্ষমা করো। আমি যেটা খেয়ে দিয়ে আমি যেটা দেখি সেটাই আমি বলেছি বা বলছি। তো হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হতেই পারে, তো তার মানে এই নয় যে আমাদের এরিয়াটাতে সব থেকে বেশি দাম কেন হবে। এইখানটাতেই তো খুঁটখাটা লাগছে, কেন হবে আমাদের এরিয়াতে এত বেশি দাম? তুমি সামান্য কালীপাহাড়ি যাও দেখি, কালীপাহাড়ি যাও, 1 নম্বর সর্ষের তেলের চপ খাওয়াবো, 1 নম্বর সর্ষের তেলের সিঙ্গাড়া খাওয়াবো, কত দাম আছে? 6 টাকা নাই, তোমার মতোই সাইজ, 6 টাকা কী করে নিচ্ছে, কী করে নিচ্ছে? আর তুমি 7 টাকা নিচ্ছ, তোমার তো ফাইন সর্ষের তেলের নয় তো, তবু তুমি 7 টাকা নিচ্ছ, কী করে নিচ্ছ? হয়তো আমি এই কথাগুলো বলছি তোমাদের খারাপ লাগছে, তো যাই হোক ভাই, আমাকে ক্ষমা করবে। বা এই ভিডিওটা দেখার পরে বা শোনার পরে
হয়তো আমার দিকে মুখ ফেরাতে তোমার ইচ্ছেটা করবে না যে এই জীবন আমাদের সম্বন্ধে বাজে কথা বলেছে, না, তার জন্য আমাকে ক্ষমা করো। আমি তো কারো পর নয়, আমি সকলের আপন। আমার ভেতরে লাগছিল বলেই কথাগুলো আমি বললাম তোমাদের কাছে বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য। তাই বলে এ নয়, আমি মনের দিক থেকে খারাপ নই, আমি কারোর সাথে খারাপ ব্যবহারও করি না, আর তোমাদেরকেও কখনো খারাপ ব্যবহার করিনি, তোমাদের সাথে খারাপ কথাও বলিনি। তোমাদের সকলকে ভালোই বাসি, তোমরাও আমাকে ভালোবাসো মনপ্রাণে। তো সেই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দোকানদার যে আমার দোকানদার ভাইয়েরা রয়েছেন আমার লোকালের, তাদেরকে আমি বলবো এইসব জিনিসগুলোকে একটু চিন্তা ভাবনা করে দেখো। বিভিন্ন মিষ্টি আর চপ সিঙ্গাড়া খুঁজে দিই, এই দামগুলো একটু ঠিকঠাক মতো করে নির্ধারণ করো। আর যখন আলুর দাম কমবে তাহলে তোমরাও নিজেরাও চিন্তা করবে যে হ্যাঁ, আমাদেরকে একটু হলেও কমানো দরকার। আবার যখন বাড়বে তখন চাপিয়ে দাও। কিন্তু যখন কমবে, মানে চাপানোর সময় চাপাচ্ছ, তাহলে কমানোর সময়ও দায়িত্ব তোমার যে কমাবো। সেটা কেন করছো না? এ কত বাজে জিনিস। চিন্তা করো, তুমি নিজে ভাবো, তুমি যদি আমার জায়গায় হতে, কাস্টমার হতে, আর আমি দোকানদার হতাম, তুমিও কি এটা মনে করতে না? করতে তো। তো সেইটাই মনে রাখ। যাক, বেশি আর কিছু বলছি না। যদি আমার বন্ধুবান্ধব সার্কেলকে বলছি, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি যদি দেখছেন তাহলে তো ঠিকই আছে, লাইক ভিউ কমেন্ট দিয়ে জানাবেন আগামী দিনে কী রকম ধরনের ভিডিও করলে ভালো হয়, বা আমি এটা ঠিক বলেছি কি না। আর যদি কেউ আমার চ্যানেল এখন না দেখছেন, পরবর্তী ক্ষেত্রে হয়তো দেখবেন, বা কারো কাছ থেকে জেনে শুনে হয়তো জানবেন আমার এই ভিডিও সম্বন্ধে, তখন যদি দেখতে চান তো প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর দোকানদার সার্কেলের যে ভাই দাদারা রয়েছো, তোমাদেরকে আমি এটাই অনুরোধ করব যে আমাকে ভুল বোঝো না। আমি একজন নতুন ভিডিও করার লোক হিসেবে আমাকে বিভিন্ন ধরনের ভিডিও করতে হয়। তবে আমি যতগুলো ভিডিও করছি সব কিন্তু সত্যের উপরে, কোনোটাই কিন্তু মিথ্যে নয়। সব সত্যের উপরে দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিওগুলো করছি। অন্য কারোর মতো ফেক ভিডিও আমার পছন্দ হয় না। আমি সেলফ করছি, একা করছি, কিন্তু সত্যের উপরে দাঁড়িয়ে। তো যাই হোক, ছাড়ছি এখন এই মুহূর্তে। সবাই ভালো থাকবেন।